এখন পাগড়ি প্রদান করতেছেন দারুল ইমান কাসিমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবু সুফিয়ান, দারুল ইমান কাসিমিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আনোয়ার সাহেব এবং আমাদের বিশেষ মেহমান মনিরুজ্জামান আল আজহারি সাহেব। পাগড়ি মাথায় নিচ্ছেন মোহাম্মদ সালমান হোসেন। আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট গবেষক, সুমিষ্টি কণ্ঠের অধীশ্বর, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা হযরতুল আল্লাম হযরত মাওলানা মনিরুজ্জামান আল আজহারি সাহেব। মুফাসসির ইকরাম বলেন, এত আলোচনা থাকতে ফিরাউনের আলোচনা কোরআনে এত আসলো কেন? এর প্রশ্নের উত্তর হচ্ছে, ফিরাউনের আলোচনা পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা এতবার উল্লেখ করার কারণ হচ্ছে, যারা কোরআনের পাঠক হবে, যারা কোরআন প্রেমিক হবে, যারা কোরআনের অনুসারী হবে, তাদের কাছে যেন ফিরাউনের পরিচয়টা, ফিরাউনের যেন অ্যাড্রেসটা একদম পরিষ্কার হয়ে যায়। কারণ ফিরাউন তো কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়। আর ফিরাউন তো মিশরের তখনকার রাজা বাদশাদের উপাধি ছিল। ফিরাউন কত বড় ক্ষুধাদ্রোহী ছিল, ফিরাউন কত বড় জালেম ছিল, ফিরাউন কত বড় জনগণের উপরকে সে বল প্রয়োগ করেছিল, ফিরাউন কত বড় ঈমান বিধ্বংসী আইন পাশ করেছিল। ফিরাউনের সেই পতনটা কিভাবে হয়েছে, যাতে করে কোরআন প্রেমিকদের কাছে এর পরিচয়টা স্পষ্ট হয়। কারণ যুগে যুগেই তো এই ফিরাউনদের আবির্ভাব হবে, এই ফিরাউনদের মোকাবেলা কিভাবে করতে হবে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এতবার ফিরাউনের কথা আনিছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ফিরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো লোহিত সাগরে ডুবে সে মরেছে। মরার সময় কত যে বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। ইসলামের হি দুশ্মনেরা হয় যা সাবধান, নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান, নইলে জোতার বাড়ি খাবি, নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান, নইলে জোতার বাড়ি খাবি, নইলে জোতার বাড়ি খাবি। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তার নাকি ন্যাংরা মশাই ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তার নাকি ন্যাংরা মশাই ঢুকেছে। মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। কথা বলেন, সেই জুতার বাড়িতে নমরুদ মরেছে। ইসলামের হি দুশ্মনেরা হয় যা সাবধান, নইলে জোতার বাণী খাবি হারাবি সম্মান, নইলে জোতার বাণী খাবি। কোরআন হাদিসের দুশ্মনেরা হয় যা সাবধান, নইলে জোতার বাণী খাবি। মসজিদ মাদ্রাসার দুশ্মনেরা হয় যা সাবধান, নইলে জোতার বাড়ি খাবি। হবি রে অপমান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, উলামায়ে কেরাম যেখানে, শিরক বিদআত যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন, জোরে বলেন আমিন। কিছু আলোচনা চলবে ইনশাআল্লাহ, কিছু সময় দেবেন ইনশাআল্লাহ। আলোচনা চালাইলেই চলবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আপনাদেরকে একটু তৈরি করলাম, ঠিক আছে তো ইনশাআল্লাহ? দেখেন না, মাইক ট্যাগ ডিস্টার্ব করলো প্রথমে, একটু যদি আপনাকে কায়দা বাদা করে না বসায় তাহলে আপনি উঠে যাবে। পাবলিকের সাথে কথা বলি তো, একটা অভিজ্ঞতা হয়ে গেছে। যাকে আমি আপনাদের সামনে জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্যের রমরত্ন ভান্ডার পবিত্র কোরআনে কারিমের সূরা নিসার ৭৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মুসলমানদেরকে সম্বোধন করে বলতেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে মুসলমানেরা,
আজকে কি হয়েছে তোমাদের? কেন আজ তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো না, আল্লাহর পথে প্রতিবাদ করছো না, আল্লাহর পথে প্রতিরোধ করছো না? এই সময় ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, যখন দুর্বল নারী পুরুষ শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে, কেন আজ তোমরা দুর্বলদের পক্ষে কথা বলছো না? আজকে আমরা সবাই সবলদের পক্ষে, মাজলুম দুর্বলের পক্ষে কেউ না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? টাকা যেদিকে, দল ভারী যেদিকে, পাবলিক যায় সেদিকে। কথা কি ঠিক ভাই? কথা কি ঠিক? এই যে কিছুক্ষণ আগে আপনাদের সামনে ছোট্ট একটা প্রদর্শনী উপস্থাপন করলো, বর্তমান গাজাবাসী ফিলিস্তিনের একটা বিষয়টাকে তারা উপস্থাপন করলো। আমার বন্ধুগণ, আজকে দুর্বল নারী পুরুষ শিশুদেরকে আজকে কত নির্যাতন করা হচ্ছে, মুসলমানকে তো এখনো চুপ করে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন পৃথিবীর মুসলমানেরা ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, যখন দুর্বল নারী পুরুষ শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে, আজকে তারা বাড়িঘর ছাড়া হয়েছে, আজকে তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে, এখনো তুমি চুপ করে বসে আছো তোমার ক্ষমতা টিকায় রাখার জন্য। ভিতরে ভিতরে তুমি ইহুদিদের সাথে সমঝোতা করে রাখছো। মনে রাখবে আল্লাহর কাছে একদিন জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে, কেন আজকে তোমরা মুসলমানদের পক্ষে কথা বলছো না? কেন আজকে তোমরা দুর্বলের পক্ষে কথা বলছো না? আজকে তোমরা কেন ছোট সমাজের ছোট ছোট বাচ্চাদের পলকা নষ্ট হয়ে যাচ্ছে, তারা মাদকাসক্ত হচ্ছে, আজকে সমাজের মানুষ চরিত্র আজকে নষ্ট করে ফেলতেছে, আজকে তোমরা কেন তাদেরকে ভালো হওয়ার কথা বলছো না? কেন সমাজের মুরব্বীদের ভালো হওয়ার কথা বলছো না? গ্রামে দেখবেন অথবা শহরে মহল্লায় দেখবেন যে যত বড় নেতা, যত বড় মাতব্বর, সে তত বড় চোর বাটপার। কথা কি ঠিক? ভাই এই এলাকার নাম কি জানি? সালমান গলি, আকমল আলী রোড। আপনারা আমাকে জবাব দেন, মুরব্বীরা যারা আছেন, এই সালমান গলি, আপনার আকমল আলী রোড, সালমান গলি বা ইপিজি চট্টগ্রামে বর্তমান যেই পরিমাণ মসজিদ মাদ্রাসা এই চট্টগ্রাম শহরে আছে, 20 বছর 30 বছর আগে এই এলাকায় কি এত পরিমাণ মসজিদ মাদ্রাসা ছিল? জোরে বলেন ছিল? এক দুটো গ্রাম খুঁজে দুই একটা মসজিদ পাওয়া যেত না, 2-3টা গ্রাম খুঁজে জানাজার জন্য একজন হুজুর পাওয়া যেত না। কিন্তু তখন যে জিনিসটা ছিল, মানুষের মাঝে সত্যবাদিতার গুণ ছিল, মানুষের মাঝে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বতের সম্পর্ক ছিল। কথা বলেন ঠিক কিনা? বাদ ফজরে প্রত্যেকের ঘরে কোরআন তেলাওয়াত শোনা যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান এলাকায় এলাকায় মসজিদ মাদ্রাসা, জানার লোকের অভাব নেই। তথ্য প্রযুক্তির এই যুগে মানুষের উন্নয়ন উন্নতি অনেক কিছুই হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষের চরিত্রের উন্নয়ন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কথা কি ঠিক ভাই? যেটা ঠিক সেটা ঠিক বলবেন, যেটা বেঠিক সেটা ঠিক বলার দরকার নাই। আমাকে আপনার 2 নম্বর প্রশ্নের জবাব দেবেন। আগেকার সময় 20-30 বছর আগে কোনো মা বোন যদি রাস্তায় বের হতেন, তিনি যদি দেখতে পেতেন অপর দিক থেকে কোনো পুরুষ মানুষ আসতেছে, আল্লাহর বান্দী মহিলা মানুষ লম্বা একটা কাপড় ঘোমটা দিয়ে রাস্তার কিনারায় চলে যেত। এমনটা আপনারা দেখেছিলেন কি? কিন্তু বর্তমান অবস্থায় এমন, মেয়েরা মহিলারা বেপরদা অবস্থায় শরীর প্রদর্শনী করা রাস্তাঘাটে। বর্তমান সমাজের অবস্থা এমন কি না? অবস্থা এমন কি না? আগেকার সময় 5-7-10 জন যুবক মিলে যদি কোনো জায়গায় আড্ডা দিত, গল্প গুজব করতো, তারা যদি দেখতে পেত অপর দিক থেকে বাবার বয়সী কোনো মুরব্বী আসতেছে, মুরব্বীর সম্মানার্থে এই যুবকেরা তারা তাদের গল্প গুজবকে ছেড়ে দিয়ে যার যার জায়গায় ভেগে চলে যেত। এরকমটা দেখেছেন কিনা? কিন্তু বর্তমান অবস্থায় এমন, সমাজ এত নিচে চলে গেছে, বাবার সামনে ছেলে সিগারেট খায়। কথা কি ঠিক? মুরব্বী দাঁড়িয়ে রেখেছেন আবি পর্যন্ত, হজ করে আসছে, হাতের মধ্যে 100 দানার তাসবিহও আছে, আজান হলে পরে মসজিদেও যায়। ভালো করে খোঁজখবর নিয়ে দেখা যায় এলাকার সব চাইতে বড় সুদের কারবারের সাথে জড়িত। এমন লোক আছে না নাই? নামাজও পড়ে শুধু খায়, দাড়িও রাখে, ঘুষও খায়, নামাজও পড়ে আরেকজনের জমি উঠে। এমন লোক আছে? মানে রাখবেন মুসলমান, যে সুদ দেয় আর নেয় সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। সুদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে, সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনার মতো খারাপ কাজে লিপ্ত হয়। বলেন না আউযুবিল্লাহ। ইপিজেড থানা থেকে অথবা চট্টগ্রাম বাজার থেকে 1 কেজি শুকরের মাংস বাসায় এনে রান্না করে খাওয়া যেমনই হারাম, এর চাইতে 100 গুণে হারাম হচ্ছে সুদ দেওয়া আর নেওয়া। কথা বলেন ঠিক কিনা? সুদের সাথে জড়িত হয়ে 5 ওয়াক্ত নামাজ কেন, 50 ওয়াক্ত নামাজ যদি তুমি মসজিদের মধ্যে পড়ো, তোমার এই নামাজের 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ রাগ করতেছেন, বেজার হইতেছেন ভাই? আমার বন্ধুগণ, আগেকার সময়
এলাকার যখন কোনো বিচারক যখন কোনো বিচার করতো, মাতব্বর ছিল যারা মোড়ল ছিল, তারা যখন বিচার করতো সত্যকে সত্য বলতো, মিথ্যাকে মিথ্যা বলতো। কিন্তু বর্তমান এলাকায় কিছু নেতা দেখবেন, মোড়ল দেখবেন, মাতব্বর দেখবেন, এক কাপ রংসের বিনিময়ে এদিকের বিচার এদিকে দেয়। এমন আছে না নাই? এমন মাতব্বর এলাকায় আছে না নাই? আছে। সমাজ হয়ে গেছে আজকে বিষাক্ত। এই সমাজের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে 2 নাম্বারিতে ভরা। মানুষের চরিত্র আজকে নষ্ট হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, এই বিষাক্ত সমাজের মানুষগুলোকে ভালো বানবার জন্য শুধু খানকায় বসে থেকে জিকির করলে হবে না। নবীজি যে কন্ডিশনের মাধ্যমে পাবলিক পর্যন্ত দিনকে পৌঁছিয়ে দিয়েছিলেন, যে জাহিলি যুগের মানুষেরা নিজের মাকে চিনত না, নিজের মেয়েকে চিনত না, নিজের বোনকে চিনত না, যে অভদ্র সমাজের মানুষগুলো যে আদর্শ লালন করে তারা সোনার মানুষে পরিণত হয়েছিল, সে আদর্শ বাস্তবায়ন আন্দোলন আমাদের সকলকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা সেই পথে সেই মতে কেউ নাই। ইসলাম যদি কায়েম হয়ে যায় সমাজ ব্যবস্থাটা কেমন হবে? আমি আপনাদেরকে একটু মেসেজ দিয়ে আমি আমার মূল আলোচনা যাব ইনশাআল্লাহ। নবীজি ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ইসলামী রাষ্ট্রের প্রধান খলিফা নিযুক্ত হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী রাষ্ট্রের প্রধান উপদেষ্টা নিযুক্ত হলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। যে আবু বকর মসজিদে নববীর ইমাম, যেই কোরআন দিয়ে তিনি ইমামতি করেন, যেই কোরআন দিয়ে তিনি মানুষদেরকে বয়ান করেন, বক্তৃতা দেন, একই কোরআন দিয়ে তিনি আবার রাষ্ট্র পরিচালনা করেন। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্র চালানোর জন্য তার আলাদা কোনো সংসদ ভবন, গণভবন, প্রেসিডেন্ট ভবন ছিল না। মসজিদের যেই মেম্বরে বসে তিনি মানুষদেরকে বয়ান করতেন, বক্তৃতা দিতেন, একই মেম্বরে বসে তিনি চুরি ডাকাতি সহ রাষ্ট্রের যাবতীয় বিচার কার্যাবলী সম্পাদন করতেন। বলেন সুবহানাল্লাহ। যেদিন থেকে মুসলমানেরা মসজিদকে বানিয়েছে শুধু নামাজ পড়ার জায়গা, খতম পড়ার জায়গা, মিলাদ পড়ার জায়গা, রাষ্ট্রের কাজ থেকে মসজিদকে ডিভাইড করে দিয়েছে, সেদিন থেকে রাষ্ট্রের যাবতীয় কাজগুলি চলে গিয়েছে চোর বাটপার আর ডাকাতদের হাতে। কথা বলেন ঠিক কিনা? কথা কি ঠিক? আমার বন্ধু মসজিদের নববীর মধ্যে বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কিরামকে বয়ান করতেছেন। এদিক সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওগো খলিফা, আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি। আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আপনি আমাদের দেশের সরকার, আপনি আমাদের খলিফা। আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি, আপনার ক্ষমতা থাকা অবস্থায় আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি ক্ষমতা থাকা অবস্থায় আপনি ক্ষমতার দাপটে যদি আপনার দলের সমস্ত লোককে বড় বড় পদের মধ্যে বসিয়ে দেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি ক্ষমতা থাকা অবস্থায় আপনি যদি জনগণের উপর ইনসাফ কায়েম না করেন, আপনি যদি সমস্ত পণ্যের দামকে আপনি বাড়িয়ে দেন, আপনি ক্ষমতা থাকা অবস্থায় আপনি যদি বিরোধী দল লোকের উপর আপনি যদি মিথ্যা মামলা দেন, তাদেরকে যদি নির্যাতন করেন, তাদেরকে যদি আপনি জেলের মধ্যে ভরার চেষ্টা করেন, এই জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে কিনা? আবু বকর ডাক দিয়ে বলে, ভাই ওসমান, আমার ক্ষমতা থাকা অবস্থায় আমি মানুষের উপর বেইনসাফ করব তো দূরের কথা, আমি ক্ষমতা থাকা অবস্থায় আমার দেশের জনগণ না খেয়ে মারা যাক তো দূরের কথা, একটা বিড়াল একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, এর জন্য আল্লাহর কাঠ করে আমাকে জবাবদিহি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, 18 বস্তা পেটে করে নিয়া সেবিত দুস্থ মায়ে, আজ কোথা গেল সে মানব দরদে তৌহিদি সন্তান, কোথা গেল সে সোনার মানুষ, কোথা সে মুসলমান? একবার আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মুসলমান ভাই আমার, আমি বুঝাইতে চাইলাম এই বিষয়টা।
আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে, এই মানুষটা কোনদিন দুই নম্বরই কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি স্বামীর অন্তরে থাকে, এই স্বামী কোনদিন স্ত্রীকে নির্যাতন করতে পারে না। আল্লাহর ভয় যদি মহিলার অন্তরে থাকে, এই মহিলা কোনদিন শ্বশুর শাশুড়িকে কষ্ট দেওয়া তো দূরের কথা, স্বামীর মানুষে কোনদিন কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়ে যদি দোকানদারের অন্তরে থাকে, এই দোকানদার কোনদিন ক্রেতাকে ওজনের মধ্যে ভেজাল দিতে পারে না। আল্লাহর ভয়ে যদি মা বাবার অন্তরে থাকে, এই মা বাবা কোনদিন সন্তানের অধিকারের ব্যাপারে দুই নম্বরই করতে পারে না। ছোট ছেলেকে জমি বেশি, বড় ছেলেকে কম, ছেলেকে বেশি মেয়েকে কম, এরকমটা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়ে যদি সন্তানের অন্তরে থাকে, এই সন্তান কোনদিন মা বাপকে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় ইসলামের দাওয়াত কোরআন যদি মেম্বার চেয়ারম্যান পার্লামেন্ট পর্যন্ত চলে যায়, তাহলে তারা কোনদিন টিন চোর গম চোরার কালভাটের টাকা চুরি করবে না। কথা বলেন ঠিক কিনা? তোরা বলেন কার ভয়? চিল্লা বলেন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় এমন একটা শক্তি, এই ভয়টা যদি কোনো মানুষের অন্তরের মধ্যে সেট আপ হয়ে যায়, এই মানুষটা আর কোনো জায়গায় এসে হেরে যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, নবীজির ভালোবাসা যার হৃদয়ে একবার বসে যায়, এই মানুষটাকে পৃথিবীর কোনো অপশক্তি তাকে কোনোদিন পরাজয় বরণ করাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিভাবে মানুষের মাঝে আল্লাহর ভয় হয়, কিভাবে মানুষ খারাপ পথ থেকে ভালো পথে চলে যায়, কিভাবে একটা মানুষ তার চরিত্রকে সংশোধন করে, কিভাবে একটা মানুষ অকল্যাণের পথ থেকে কল্যাণের পথে আসে। এই জন্যই তো আজকে এত সুন্দর মাহফিলের আয়োজন। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা এখন জানবো কোন পথ অবলম্বন করলে দুনিয়ার মধ্যে শান্তি, আখিরাতের মধ্যে মুক্তি। এই বিষয়টিকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে সূরা আসর তেলাওয়াত করেছিলাম। আপনাদের মনে আছে তো ইনশাআল্লাহ ভাই? সূরা আসর পবিত্র কোরআনে কারিমের 103 নম্বর সূরা। এই সূরা আসরের মধ্যে আয়াত রয়েছে 3টি, রুকু রয়েছে 1টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে এই সূরাটি নাজিল হয়েছিল, তাই এটিকে বলা হয় মাক্কি সূরা। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, পবিত্র কোরআনে কারিমের 103 নম্বর সূরা, যে সূরার মধ্যে আয়াত রয়েছে 3টি, রুকু রয়েছে 1টি, সেই সূরাটি মাক্কি না মাদানী? বলেন বলেন, মাক্কি না মাদানী? মাক্কি। এবার সবাই বলেন সেই সূরাটির নাম। বলেন বলেন সেই সূরাটির নাম। আমরা এখন যেই সূরাটাকে নিয়ে আলোচনা করব, সেই সূরাটির নাম কি? সূরা আসর। ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই? সূরা আসর এত দামি সূরা, এত গুরুত্বপূর্ণ সূরা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন একজন মানুষের হেদায়েতের জন্য সূরা আসরে যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরামের একটা স্বভাব ছিল, এই তারা যখন একে অপরের সাথে মোলাকাত করতেন, দেখা সাক্ষাৎ করতেন, অথবা তারা তাদের কোনো প্রয়োজনে কোনো বৈঠকে মজলিসে বসতেন, বৈঠক শেষ করে মজলিস শেষ করে যিনি উঠে যেতেন, যিনি আগে উঠে যেতেন, তিনি অন্যান্যদেরকে একজন থাকুক অথবা একাধিক থাকুক, তাদের প্রত্যেকটি সূরা আসর একবার তেলাওয়াত করে শুনিয়ে এরপরে সেখান থেকে বিদায় নিতেন। বলেন না সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ সূরা। আসুন এখন আমরা জানবো কোন প্রেক্ষাপটকে সামনে নিয়ে সূরা আসর আল্লাহ তাআলা নাজিল করেছিল, কোন ঘটনাকে কেন্দ্র করে। এর প্রেক্ষাপট, এই ঘটনাটা জানলে আমাদের জন্য এই সূরাটা বোঝা অনেক সহজ হবে। মুসলমান ভাই আমার, গভীর মনোযোগ। আমার আপনার নবীজি দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার শহরে তিনি লালিত পালিত হয়েছিলেন, বড় হয়েছিলেন। নবীজির শৈশবকাল, নবীজির কৈশোরকাল, নবীজির যৌবনকাল তথা দীর্ঘ জীবনের তার তুঠার তথা 3 ভাগের 2 ভাগ সময় তিনি মক্কায় কাটিয়েছেন। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে নিয়ে নবুয়তের আগ পর্যন্ত দীর্ঘ এই 40 বছর, এই 40 বছর আমার আপনার নবীজি পৃথিবীর কোনো মানুষকে ইসলামের দাওয়াত দেন নাই, দ্বীনের দাওয়াত দেন নাই, কোরআনের দাওয়াত দেন নাই, নামাজের দাওয়াত দেন নাই, হালাল হারামের দাওয়াত দেন নাই। কেন দেন নাই? কারণ তখনও পর্যন্ত নবীজির উপর কোরআন নাজিল হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীজি জন্মের পর থেকে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত দীর্ঘ 40 বছর, এই 40 বছর নবীজি পৃথিবীর কোন মানুষকে ইসলামের কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, হালাল হারামের কথা বলেন নাই। কেন বলেন নাই? কারণ তখনও পর্যন্ত নবীজির উপর কোরআন নাজিল হয় নাই।
আমার বন্ধুগণ, এই 40 বছরে নবীজির একজন শত্রু পৃথিবীতে ছিল না। আমার বন্ধুগণ, নবীজির ভালোবাসা ছিল তুঙ্গে, আকাশ তুঙ্গে জনপ্রিয়তা। নবীজির প্রশংসা সারা পৃথিবীতে নবীজির প্রশংসার শুধু প্রশংসার হাওয়া ছড়িয়ে পড়েছিল। যেদিক দিয়ে তাকান সেদিক দিয়ে শুধু নবীজির প্রশংসা ছিল। আমার বন্ধুগণ, মক্কার কাফের মুশরিকরা তারা তাদের দলীয় নেতা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, তারা তাদের দলীয় নেতাদের কাছে তারা তাদের কোনো সম্পদ কোনোদিন জমা রাখতো না, আমানত রাখতো না। কারণ তারা এই বিষয়ে নিশ্চিত ছিল, আমরা যদি আমাদের দলীয় নেতার কাছে আমরা যদি আমাদের সম্পদকে জমা রাখি, আমানত রাখি, এই সম্পদের আমরা পরে নাও ফেরত পাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাই তারা তাদের সম্পদকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে জমা রাখতো। মুহাম্মদ তাদের কাছে ছিল আমানতদার, বিশ্বস্ত, আল আমিন। মুহাম্মদকে তারা অনেক ভালোবাসতো, মহব্বত করত। তারা জানতো মুহাম্মাদের কাছে যদি আমরা সম্পদকে জমা রাখি, এই সম্পদ আমরা যখনই যাব তখনই মুহাম্মদ ফেরত দেবেন। মুহাম্মদ কোনোদিন 2 নম্বরই করবে না। কিন্তু আমরা যদি আমাদের দলীয় নেতা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এদের কাছে যদি আমরা আমাদের সম্পদকে জমা রাখি, এই সম্পদ আমরা আর পরে ফেরত নাও পাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এই মানের নেতারা বর্তমান পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? কর্মীরা তাদেরকে নেতা মানে কিন্তু আমানত রাখে না। কথা বলেন, কারণ কর্মীরা জানে তুমি কোন সিস্টেমে নেতা হইছো। কথা বলেন ঠিক কিনা? ভাই বিরক্ত হচ্ছেন? মুসলমান ভাইরা আমার, নবীজির এত ভালোবাসা, নবীজির এত প্রশংসা, নবীজির এত মহব্বত কোরআন নাজিল হওয়ার আগে। আসুন এখন আমরা জানবো কোরআন নাজিল হওয়ার পরের অবস্থা কেমন ছিল। নবীজির বয়স যখন 40 বছর 6 মাস, আমার ভাই জান, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে পাওয়ার জন্য হীরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় ধ্যান করতে লাগলেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির উপর সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। বলেন আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাবিরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন তিনি সারা পৃথিবীর মানুষদেরকে সম্বোধন করে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, মানুষেরানি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহকে যদি তোমরা গ্রহণ করে নাও, আইনদাতা হিসেবে আল্লাহকে মেনে নাও, বিধানদাতা হিসেবে আল্লাহকে মেনে নাও, রিজিকদাতা হিসেবে আল্লাহকে মেনে নাও, তাহলে তোমরা দুনিয়াও সফল কাম হবা, আখিরাতেও তোমরা মুক্তি প্রাপ্ত হইবা। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, যেই সমস্ত লোকেরা এতদিন নবীজিকে ভালোবাসতো, মহব্বত করত, সেই সমস্ত লোকেরা সর্বপ্রথম নবীজির দাওয়াতে বাধা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই পাশে লোক পাশে দেন, মানে গলায় আসলে ইয়ে হয় আর কি। আমার বন্ধুগণ, নবীজিকে আগে অনেক ভালোবাসতো। কোরআন নাজিল হওয়ার পরে তারাই কিন্তু সর্বপ্রথম নবীজির বিরোধিতা করেছিল। কথা বলেন ঠিক কিনা? নবীজির আগের যে ভালোবাসা 100 এখন কি সেই ভালোবাসা আছে ভাই? জোরে বলেন আছে? সেই ভালোবাসার এখন নাই। এমন কোন অশ্রব্য ভাষা নাই, এমন কোন খারাপ আচরণ নাই, এমন কোন কষ্টদায়ক বিষয় নাই যা তারা নবীজির ক্ষেত্রে প্রয়োগ করেন নাই। আমার বন্ধুগণ, মক্কার কাফের মুশরিকেরা তারা মক্কার অলিতে গলিতে, শহরে বন্দরে, পথে প্রান্তে তারা ছড়িয়ে দিল। এতদিন মুহাম্মাদের জীবনটা ছিল বড় নাবির, এখন মুহাম্মাদের জীবনটা হয়ে গিয়েছে বড় লসির। এতদিন মুহাম্মাদের জীবনটা ছিল অনেক ভালো, এখন মুহাম্মাদের জীবনটা হয়ে গিয়েছে বড় কষ্টের। আপনারা তখনকার মক্কার কাফের মুশরিকদের মন্তব্যের সাথে একমত? জোরে বলেন একমত? মক্কার কাফের মুশরিকরা যখন তারা নবীজির চরিত্র কিনে যখন তারা ব্যঙ্গাত্ম করা শুরু করলো, নবীজির চরিত্র কিনে, নবীজির জীবন কিনে যখন তারা ক্ষতিগ্রস্ত বলে মন্তব্য করলো, ঠিক এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবে কার জীবন লাভের, কার জীবন লসের, কে লাভের মধ্যে আছে, কে ক্ষতির মধ্যে আছে, কে ভালো পথে আছে, কে মন্দ পথে আছে, এটাকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় সূরা আসরের প্রথম 3টা আয়াত নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আর
আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা আসরের আলোচ্য বিষয় হচ্ছে লাভ লসের খতিয়ান। বলেন কি ভাই? লাভ লসের কি খতিয়ান। আমরা সূরা আসরের ফাজাইল জেনেছি, শানে নজুল জেনেছি। আমার বন্ধুগণ, সূরা আসরের আলোচ্য বিষয় হচ্ছে কি লাভ লসের কি, একটু বল লাভ লসের কি খতিয়ান। আপনারা শহরের মানুষ, এখন আমি তাফসীরের দিকে এগোচ্ছি, আর যদি আপনারা যদি গ্রাম সাইডে হইতো তখন আরেক দিকে এগোইতাম। আমার কথা কি বোঝা যায় ভাই? সূরা আসরের আলোচ্য বিষয় হচ্ছে লাভ লসের কি খতিয়ান। লাভ কাকে বলে? এই লাভ আবার ইংরেজি লাভ না, LOV একটা লাভ আছে, কথা বলেন ঠিক কিনা? এই লাভের খপ্পরে পড়ে অসংখ্য অগণিত যুবক যুবতী, তরুণ তরুণী আজকে তারা তাদের চরিত্রকে হারিয়ে পরকীয়ার মধ্যে আসক্ত হয়ে খারাপ রিলেশনের মধ্যে জড়িয়ে আজকে জাহান্নামের দিকে ছুটছে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, লাভ, ভালোবাসা, মহব্বত এটি দূষণীয় কিছু নয়। ভালোবাসাটা যদি বৈধ হয় তার সব কিছু বৈধ, ভালোবাসাটা যদি অবৈধ হয় তার সব কিছু অবৈধ, কথা বলেন ঠিক কিনা? বলেন যে হুজুর বৈধ ভাবে কি? হাদিসের মধ্যে আসছে কোনো সন্তান যদি মা বাপকে ভালোবেসে যদি একবার নেক নজরে তাকায়, হাদিসের মধ্যে আসছে যতবার তে তাকাবে ততবার সে একটা করে কবুল হজের সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোন যুবক যদি একটা বেপর্দা মহিলার দিকে তাকায়, একটা খারাপ তার চিন্তা ভাবনা কিনে কোনো মেয়ের দিকে তাকায়, প্রত্যেকটা নজরে একটা করে সেই জিনার গুনাহ লেখা হবে। বলেন নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভালোবাসাকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে ভালোবাসার সিমটন গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। আমার বন্ধুগণ, প্রত্যেকটা মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছেন। তবে হ্যাঁ, অন্যান্য প্রাণীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই, নির্দিষ্ট কোনো রুলস নেই, কোনো সিস্টেম নেই। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, এই মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে সে নির্দিষ্ট একটা রুলস আছে, একটা নিয়ম কানুন আছে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যুবক ভাইরা, তুমি যদি হারাম পথে চলো তোমার দাম্পত্য জীবনে কোনো সুখ আসবে না, কথা বলেন ঠিক কিনা? যদি তুমি তোমার চরিত্রকে যদি হেফাজত করো, তুমি যদি ভালো পথে চলো, তোমার দাম্পত্য জীবনে সুখ আসবে, তোমার কল্যাণময় জিন্দেগি আসবে, কথা বলেন ঠিক কিনা? তুমি খাইবা হারাম, পরবা হারাম, আকাম কুকাম সব করবা, আর তুমি বিয়ে করার সময় তুমি বউ হিসেবে খুঁজবা রাবেয়া বসরি, এটা কি কোনদিন সম্ভব? জোরে বলেন সম্ভব? সম্ভব না। বিয়ে করার সময় তুমি তোমার মাকে বলবা, মা আমি যাই কিছু করি না কেন আমার পাত্রী হিসাবে আপনি একটা মেয়েকে দেখেন নামাজি, পর্দানিশী, দিনদার, তুমি কি পর্দানিশী দিনদার মেয়ে পাবা? আমাদের সমাজে কিছু মেয়েরাও আছে, এক একটা করে মেয়ে 15টা 16টা করে প্রেম করে 3-4 বছরে, প্রত্যেক মাসে এক একটা করে ব্রেকআপ করে, এরকম আছে না নাই? আছে না নাই? বহুত আছে। যুবক, পয়সা যতদিন ছাড়বা তোমার প্রেম ভালোবাসা গার্লফ্রেন্ডের অভাব পাবা না। মাল খাওয়ানো বন্ধ করে দাও, দেখবা কয়দিন পরে এই মেয়ে তোমাকে ছেড়ে আরেকজনের হাত ধরে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার রাগ করতেছেন আপনারা? বেজার হচ্ছেন? তুমি একটু পয়সা খাওয়া বন্ধ করে দাও, দেখবা তোমাকে সে সাইড দেবে, আরেক জায়গায় চলে যাবে, তুমি এদিক দিয়ে কান্না করবা। কি বলবে জানো? বলবে যে আমার করণীয় কিছুই ছিল না, আমার মা বাপ তো তোমাকে পছন্দ করে নাই, অথবা আমার করার কিছুই ছিল না, সে আরেক জায়গায় অন্য জায়গায় বিয়ে বসবে, কথা বলেন ঠিক কিনা? এই মেয়েটা আবার বিয়ে করার সময় মাকে বলে, মা আপনারা জামা হিসেবে একটা ছেলেকে খোঁজেন, পর্দা একটা ভালো একটা ছেলেকে খোঁজেন, পয়সাওয়ালা ছেলেকে খোঁজেন, আল্লাহওয়ালা নামাজি ছেলেকে খোঁজেন। তুমি কতটুকু দিনদারি ছিলা, কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, যুবক যখন তুমি বিয়ে করবা, তুনকাহুল মারআতু লিআরবাঈন, তুমি যখন কোনো মেয়েকে বিয়ে করবা সেই মেয়ের 4টা গুণ দেখবা। বলেন কয়টা গুণ? জোরে বলেন কয় গুণ? 4টা গুণ। 1 নম্বর গুণ হচ্ছে লি জামালিহা ওয়া লি হাসাবিহা ওয়া লি মালিহা ওয়া লি দীনিহা, সেই মেয়েটার তুমি সৌন্দর্য দেখবা, সেই মেয়েটার তুমি বংশ দেখবা, সেই মেয়েটার তুমি ধন সম্পদ দেখবা। আরেকটি গুণ দেখবা, সেটি হচ্ছে সেই মেয়ের মধ্যে দিনদারিত্ব কিরকম আছে, সেই মেয়ে কতটুকু পর্দানশীল, তার সেই মেয়েটা কতটুকু নামাজি, কতটুকু তার চরিত্র হেফাজত করেছে, তার মধ্যে দিনদারিত্ব কতটুকু আছে। হাদিসের ইবারতের মধ্যে আছে, যুবক যখন তুমি বিয়ে করার সময় পাত্রী দেখবা, এই পাত্রীর মধ্যে সব গুণ আছে, যদি তার মধ্যে দিনদারিত্ব না থাকে তুমি তাকে বিয়ে করবে না। যদি তার মধ্যে কোনো গুণ না থাকে, যদি তার মধ্যে দিনদারিত্ব থাকে, এই মেয়েকে তুমি বিয়ে করবা, এর মধ্যে তোমার কল্যাণ নিহিত। কারণ যার মধ্যে দিন আছে তার মধ্যে পৃথিবীর সব কিছু আছে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সমাজ হয়ে গেছে উল্টো দিকে, মেয়েরা বিয়ে করার সময় খোঁজে শুধু পয়সাওয়ালা জামাইকে, আর ছেলেরা বিয়ে করার সময় খোঁজে শুধু সাদা চামড়া, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা ভাই? এই দিকে তো আমাদের উদ্দেশ্য হয়ে যায়, তখন আমাদের দাম্পত্য জীবনে সুখ থাকে। যারা বলেন থাকে ভাই? থাকে না কি? আর 10 মিনিট ভাই,
আগে ভাগে বলতেন, তাহলে তুমি ওদিকে আগে যেতাম, সূরা আসর দিকে ঢুকিই নাই। তো যাকে আমার বন্ধুগণ, তো এই গত ৩-৪ দিন আগে বাংলাদেশ প্রতিদিন একটা রিপোর্ট এসেছিল যে আমাদের শুধু ঢাকা জেলায় 1 মাসের মধ্যে তালাকের জন্য আবেদন করেছে ৭৫,০০০ দম্পতি, মানে তারা একে অপরের সাথে থাকতে পারতেছে না, এই ব্যাপারে তারা তালাকের জন্য আবেদন করেছে। একটা রিপোর্ট এসেছে বাংলাদেশ প্রতিদিনই। আমার বন্ধুগণ, কেন এত? আমাদের সমাজের মধ্যে একজন আরেকজনকে নিয়ে সন্তুষ্ট না, পরকীয়া বেড়ে গিয়েছে, অবৈধ ভালোবাসা বেড়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? পর্দার অন্তরে মনে মা বোনেরা আছে, গো মা, আপনাদের জান্নাত যাওয়া অনেক সহজ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর কোন বান্দি যদি 4টা কাজ করে, বলেন কয়টা কাজ করে? 4টা কাজ করে। হাদিসের ইবারতের মধ্যে আসছে কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্দেশ্য করে বলবে, এ আমার বান্দি, তোমার আজকে মন যেদিক দিয়ে খুশি তুমি সেই দিকে জান্নাতে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার গুণ হচ্ছে ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আশাই আবওয়াব মিন আই আবওয়াবিল জান্নাহ। কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, দ্বিতীয় হচ্ছে সে রমজান মাসে রোজা রাখে, তৃতীয় হচ্ছে লজ্জা স্তরের হেফাজত করে, চতুর্থ নাম্বার গুণ হচ্ছে আল্লাহর কোন বান্দি যদি স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা শুনে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আমার ওই বান্দি যখন মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে আমি তাকে পাওয়ার দেব। আজকে ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাহ, আজকে তুমি জান্নাতের যেই দরজা দিয়ে মন তোমার চাই সেদিক দিয়ে তুমি প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছে, রমজান মাসে রোজা রাখতে রাজি আছে, কিন্তু আপনার ওদিকে লজ্জাস্থানে হেফাজত করতেও রাজি আছে, কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? বলতে চলতে বলবেন ডাইনে, হেই চলে বাই, তাই না ভাই? এরকম চলতেছে। যাকে তো স্বামী যারা আছেন, আপনার স্ত্রীকে কোনোদিন মারবেন না। নারী খুবই দামি জিনিস, এদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, এদেরকে সম্মান করবেন। আপনি কাউকে মারবেন, তাকে মারবেন না। আপনি যাকে মারতেছেন তিনি কারো মেয়ে অথবা তিনি কারো মা। আপনি যাকে মারতেছেন এই স্ত্রী হচ্ছে আপনার সন্তানের মা, কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীকে মারতেছেন, আপনাকে মুখ ফুটিয়ে কিছু বলতে পারতেছে না। সে যখন বড় হয়ে যাবে তার সামনে আপনি যদি আপনার স্ত্রীকে মারেন, সে এক পর্যায়ে তার আর ধৈর্যের বাদ কিছু উপেক্ষা করে এক সময় সে কিন্তু আপনার পিঠেও একটা ঘুষি বসাই দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? একা স্ত্রীকে কোনদিন মারবেন ভাই? স্ত্রীকে মারবেন না, সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আরেকটি সমাজের বেদি আমি আপনাদেরকে বলতেছি, আমার বন্ধুগণ, আজকে আমাদের সমাজের মধ্যে যৌতুক প্রথা অনেক বেড়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যৌতুক দেওয়া হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। তুমি যৌতুক নিয়ে বিয়ে করবা আর তুমি দাম্পত্য জীবনে সুখ খুঁজবা। যেই বিয়ের মধ্যে যৌতুক আছে, লেনদেন আছে, টাকার লেনদেন আছে। আরে ভাই, দাম্পত্য জীবন তো টাকার লেনদেনের দ্বারা হয় না। যে সমস্ত বিয়ে শাদীর মধ্যে দেখবেন টাকার লেনদেন আছে, এরা কোনদিন দাম্পত্য জীবনে সুখী থাকতে পারে না। বিয়ের কয়েকদিন পরে স্বামী স্ত্রীকে বলে আমি তোমাকে বিয়ে করে কি পাইলাম, আর স্ত্রী বলে যে তোমাকে বিয়ে করে আমি কি পাইলাম, কথা বলেন? দাম্পত্য জীবনে কি সুখ হয়? সুখ হয় না। আমরা যৌতুক মুক্ত সমাজ গড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। তো সূরা আসরে আলোচিত বিষয় ছিল লাভ লসের কি ভাই? খতিয়ান। আমার বন্ধুগণ, আমি 5 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দিই, যেহেতু আসর সূরা আমি পড়েছি। তো লাভ লসের খতিয়ান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সমস্ত মানুষকে হায়াত নামক একটা পুঁজি দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাই না ভাই? হায়াত নামক পুঁজি দিয়েছেন। পৃথিবীতে আপনি এমন কোন জীবিত মানুষ পাবেন না যাকে আল্লাহ তাআলা হায়াত দেন নাই। পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জীবিত মানুষকে তিনি সৃষ্টি করেছেন, প্রত্যেকের মধ্যে হায়াত নামক একটা জীবন দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, হায়াত নামক অমূল্য সম্পদ আছে বলে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি। হায়াত নামক অমূল্য সম্পদ আপনার মাঝে আছে বলে আজকে আপনি এখানে এসে বসতে পেরেছেন। হায়াত নামক অমূল্য সম্পদ আছে বলে মানুষ কথা বলতে পারে। মানুষের মধ্যে যদি জীবন না থাকে, হায়াত না থাকে, এই মানুষটাকে বলা হবে লাশ, কথা বলেন ঠিক কিনা? হায়াত নামক এই অমূল্য সম্পদটা মা কোনোদিন সন্তানকে দিতে পারে না। হায়াত নামক এই অমূল্য সম্পদটা নেতা কোনোদিন কর্মীকে দিতে পারে না। হায়াত নামক অমূল্য সম্পদটা পীর কোনোদিন মুরিদকে দিতে পারে না। হায়াত নামক অমূল্য সম্পদটা জনগণ কোনোদিন সরকারকে দিতে পারে না। হায়াত নামক অমূল্য সম্পদটা আপনার আমার মধ্যে যিনি দিয়েছেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কাউকে হায়াত দিলাম 30 বছর, কাউকে আমি আল্লাহ হায়াত দিলাম 50 বছর, কাউকে আমি আল্লাহ হায়াত দিলাম 100 বছর। পৃথিবীর মানুষের আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম 50 বছর। তুমি যদি এই 50 বছরই তুমি যদি তোমার জীবনটাকে কাজে লাগাইতে পারো, সময়টাকে কাজে লাগাইতে পারো, তুমি তোমার হায়াতটাকে এমনভাবে পরিচালিত করবা, পরিচালিত করার পরে তুমি যদি আমার পথে ব্যয় করো, কোরআনের পক্ষে আসো, দ্বীনের পক্ষে আসো, মসজিদ মাদ্রাসার পক্ষে আসো, পৃথিবীর মানুষের যদি তুমি তোমার হায়াতটাকে ভালো কাজের মধ্যে ব্যয় করে আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসার পর আমি আল্লাহ তোমাকে সেই বিনা হিসেবে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল, একটা মানুষ দুনিয়া হায়াত পেল 50 বছর, এমন ভাবে জীবনটাকে গড়ল, কবরে যাওয়ার পরে সে জান্নাতে হয়েছে। তার ব্যবসার মধ্যে সে লাভবান না লস? লাভবান। পক্ষান্তরে একটা মানুষ হায়াত পেল 100 বছর, কিন্তু এমন ভাবে জীবন গড়ল, কবরে যাওয়ার পরে সে জাহান্নামী হলো। তার জীবনটা লাভের না লসের? লাভের না লসের? লসের। আমার বন্ধুগণ, সূরা আসর আলোচ্য বিষয় হচ্ছে লাভ লসের খতিয়ান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে সময়ের শপথ করেছেন, ওয়াল আসর, সময়ের শপথ। ওদিকে যাচ্ছি না। সময়ের শপথ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা কথা বলছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। 4টা গুণ যার মধ্যে থাকবে, এই 4 গুণওয়ালা ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। বলেন কয় গুণ ব্যতীত? জোরে বলেন কয় গুণ? 4 গুণ। প্রথম নাম্বার গুণ কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। বলেন কি আনবে ভাই? ঈমান আনবে। ঈমান কি জিনিস? আপনার মাঝে যদি ঈমান না থাকে, পৃথিবীর যদি আপনি সমস্ত ভালো কাজ করেন, আপনার এই ভালো কাজ করার 4% দাম আল্লাহর কাছে নাই। প্রথমটা হচ্ছে ঈমান। আমার বন্ধুগণ, আমরা ঈমান যেন মজবুত করতে পারি, ঈমান নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। বলেন আমিন। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়া আমিলুস সলিহাত। বলেন কি কাজ করা ভাই? ভালো কাজ করা। আজকে ভালো কাজ কি? আজকে আমরা না অনেক সময় বুঝি না যে ভালো কাজ কি আর মন্দ কাজ কি। এটা না বোঝার কারণে দেখবেন যে মানুষ নামাজও পড়ে, শুধু খায়, দাড়িও রাখে, ঘুষও খায়, নামাজও পড়ার জন্য জমি উঠেলি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে ডক্টর ইউনূস চালু করলো ওই মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ। আর আমরা বর্তমান চালু করেছে মাইক্রো ঘুষ, অর্থাৎ ক্ষুদ্র ঘুষ। বিচারকরা যারা বিচার করে, সমাজের মধ্যে যারা মাতব্বর আছে, বিচার যখন করতে যায় এদিকেও খায় এদিকেও খায়, যেদিকে বেশি খায় সেদিকে রায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সমস্ত লোকের আবার হজ উমরা করে, এসে এলাকার মধ্যে ঢোল পিটায়। কথা বলেন। আপনারা বলেন এই লোকটা কি ভালো কাজ বুঝছে? বলেন ভালো কাজ বুঝছে? বুঝে নাই। ভালো কাজ কোনটা? আল্লাহ যেটাকে আদেশ করেছেন সেটি মানা, যেটিকে নিষেধ করেছেন সেটি থেকে বিরত থাকা, এটি হচ্ছে ভালো কাজ। আজকে আমাদের মাঝে এত কেস মামলা কেন? আর কারণ হচ্ছে আজকে আমাদের মাঝে প্রতারণা বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি যদি নেক কাজ করেন, আল্লাহর জন্য যদি কোনো কিছু করেন, কবুল করবেন কে? জোরে বলেন কে? নেক কাজ করলে আল্লাহ তাআলা কেমন দোয়া কবুল করে, একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। একটা হাদিস উপস্থাপন করবে ইনশাআল্লাহ। ভাই বলেছি যে 12টা, কিন্তু 12টা 10 হয়ে গেছে, আর 5টা মিনিট একটু সময় নেই আপনাদের কাছে, কেমন? হাদিসটা এবারটা পড়ে শেষ করে দিই ইনশাআল্লাহ। মুসলমান ভাই আমার, গভীর মনোযোগ। এই হাদিসের ইবারতটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, বুখারীর মধ্যে হাদিসটা এরকম ভাবে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে 3 জন ব্যক্তি তারা কোনো এক জায়গায় যাচ্ছিলেন রাত্রের মধ্যে। তারা যাচ্ছিলেন, যাওয়ার পথে তারা রাত্রি যাপন করার জন্য তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। গুহায় যখন তারা রাতের মধ্যে রাত্রি যাপন করার জন্য আশ্রয় নিয়েছিলেন, আল্লাহর কি ফয়সালা, তারা যে গুহার মধ্যে রাত্রি যাপন করার জন্য আশ্রয় নিয়েছিলেন, সেই গুহার দরজার মধ্যে পাহাড় থেকে একটা পাথর গড়িয়ে এসে সেখানের মধ্যে তার গুহার দরজাটাকে বন্ধ করে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, সেই গুহার মধ্যে আবদ্ধ ছিল 3 জন ব্যক্তি। 3 জন ব্যক্তি এবার বলা বলি করতে লাগলো, রে ভাইরা রে আমার, আমরা গুহার মধ্যে আবদ্ধ অবস্থায় আছি। আমরা যেই গুহার দরজা দিয়ে আমরা সেই গুহার মধ্যে ঢুকেছি, আমাদের গুহার দরজার মধ্যে
উপর থেকে একটা সেই পাহাড় থেকে গড়িয়ে একটা পাথরে সে গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। আমরা এখান থেকে বের হইতে পারবো না। পৃথিবীর কোনো মানুষ জানে না যে আমরা গুহার দরজার মধ্যে আমরা আবদ্ধ অবস্থায় আছি, আমরা এখান থেকে মুক্তি পাবো, এরকম কোনো আমরা আশা করতে পারতেছি না। তবে হ্যাঁ, আমরা যদি আমাদের নেক কাজের দ্বারা আল্লাহর কাছে দোয়া করতে পারি, কারণটা হলো পৃথিবীর যেই বিষয়টা কেউ জানে না সেটি জানেন কে? পৃথিবীতে যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? পৃথিবীর জমিনে যেটা কেউ শুনে না সেটা শুনেন কে? তিনজন যুবক এবার ডাক দিয়ে বলতেছেন, ভাইরা রে আমার, আমরা যেই গুহার মধ্যে আছি পৃথিবীর কোনো মানুষ জানেন না, একমাত্র আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন। আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি, আমরা আমাদের জীবনের কোনো ভালো কাজের ওসিলা দিয়া। তিনজন যুবকের এবার প্রথম নাম্বার যুবক ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার একজন বৃদ্ধ মা বাবা ছিল, আমি আমার মা বাবার সবচাইতে বেশি খেদমত করতাম, ভালোবাসতাম। ওগো রব্বুল আলামিন, আমি আমার মা বাবার এত বেশি সেবা যত্ন করতাম, আমি আমার মা বাবার আগে কাউকে আমি কোনোদিন ভালোবাসতাম না, কোনো স্ত্রী সন্তানকে প্রাধান্য দিতাম না। আমার একটা বকরির পাল ছিল, আমি একদিন বকরির পালকে ঘাস খাওয়ানোর জন্য আমি দূরে কোথাও গিয়েছিলাম। দূরে যাওয়ার পরে আমার ফিরতে দেরি হয়েছিল। আমি বাসায় এসে দেখি দুধ দহন করার পর, দুধ গরম করার পরে আমি আমার মা বাবাকে যখন দুধ পান করাইতে গেলাম, আমি আমার মা বাবার রুমে যেয়ে দেখি আমার বৃদ্ধ মা বাবা ঘুমিয়ে পড়েছেন। আমি ভাবতে লাগলাম, আমার মা বাবাকে যদি আমি এই অবস্থায় ঘুম থেকে জাগ্রত করি, আমার মা বাবার ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটবে। ওদিক দিয়ে আমি আমার মা বাবার আগে দুধ পান করানোর আগে আমি আমার স্ত্রী সন্তানকে দুধ পান করাইতে চাইলাম না। এজন্য চাইলাম না, মনে হয় এই কাজটা আমার জন্য বেশি কল্যাণকর হবে না। যুবক ডাক দিয়ে বলে, মালিক, আমি দুধের পেয়ালাকে হাতে নিয়ে আমি আমার মা বাবার শিওরের মধ্যে দাঁড়িয়ে থাকতে লাগলাম। ওদিক দিয়ে আমার বাচ্চারা, আমার স্ত্রী সন্তানেরা, আমার চাকর বাকরেরা, তারা তাদের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তারা আমার পায়ের মধ্যে লুটুপুটে খেতেছিল, বারবার কান্নাকাটি করতেছিল। রব্বুল আলামিন, আমি তাদেরকে দুধ পান করাইলাম না, আমি অপেক্ষায় থাকলাম কখন আমার মা বাপ ঘুম থেকে জাগ্রত হয়। যুবক ডাক দিয়ে বলে, মালিক, যখন রাত গভীর হয়ে গেল, যখন রাত শেষের দিকে চলে আসলাম, এমন সময় আমার বৃদ্ধ মা বাপ ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। আমি আমার মা বাপকে দুধ পান করাইলাম, এরপর আমি আমার স্ত্রী সন্তান চাকর বাকরকে দুধ পান করাইলাম। যুবক ডাক দিয়ে বলে, মালিক, আমি আমার মা বাবার খেদমত করার পরে আমার মা বাবা দুটি হাত তুলে তোমার কাছে দোয়া করেছিল। কি দোয়া করেছিল আমি আল্লাহ জানি না। ওগো আল্লাহ, এই নেক কাজটা যদি আমি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, আমি আমার মা বাবার খেদমতটা যদি তোমাকে ভালোবেসে করে থাকি, রব্বুল আলামিন, আজকে আমি কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছি। গুহার দরজার মধ্যে একটা পাথর পড়ে গেছে, গুহার মুখ থেকে পাথরটাকে কেউ উদ্ধার করতে পারবে না। ওগো রব্বুল আলামিন, আমি আমার মা বাবার এই খেদমতটা যদি একমাত্র তোমার জন্য করে থাকি, আজকে আমি কঠিন বিপদের মধ্যে পড়েছি। ওগো আল্লাহ, আজকে এই বিপদ মুক্তির তুমি ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, যুবক যখন আল্লাহর কাছে এই দোয়া করলো, দোয়া করার পর সেই গুহার দরজা থেকে কিছু অংশ পাথরের সরিয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অবস্থাটা এমন ছিল, এখনো কিন্তু গুহার দরজাতে বের হওয়া সম্ভব না, অল্প একটু পাথর সরিয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, গুহার মধ্যে আবদ্ধ ছিল কয়জন যুবক? জোরে বলেন, কয়জন? দ্বিতীয় নম্বর যুবক এবার ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল, আমি আমার চাচাতো বোনকে খুব বেশি লাভ করতাম, ভালোবাসতাম, আমি তাকে খুব মহব্বত করতাম। মুসলিম শরীফের মধ্যে এসেছি, একজন যুবক একজন যুবতীকে, একজন পুরুষ একজন মহিলাকে, একজন নারীকে যতটা ভালোবাসতে পারে কাছে পাওয়ার জন্য এই যুবক তার চাচাতো বোনকে অত বেশি ভালোবাসতো, লাভ করতো, মহব্বত করতো। যৌবনের শাহওয়াত পূরণ করার জন্য যুবক অনেক চেষ্টা করেছে। যুবক ডাক দিয়ে বলে, মালিক, আমি আমার চাচাতো বোনকে অনেক বেশি ভালোবাসতাম, আমার চাচাতো বোনের সাথে
আমার কাঙ্ক্ষিত পাত্রের সাথে আমার জৈবিক চাহিদা পূরণ করার জন্য আমি তাকে অনেকবার প্রস্তাব দিয়েছিলাম। প্রত্যেকটা প্রস্তাবে আমার চাচতো বোন ডিনাই করেছিল, অবজ্ঞা করেছিল, অবহেলা করেছিল। রব্বুল আলামিন আমার চাচতো বোন আমাকে প্রত্যেকটা প্রস্তাবে আমাকে সে বিতাড়িত করেছিল। রব্বুল আলামিন একবার হলো কি আমার চাচতো বোন অভাবের মধ্যে পড়ে এসে আমার কাছে এসে বলল, ভাইয়া আমার বাসার মধ্যে সন্তানরা না খেয়ে আছে, স্বামী অসুস্থ অবস্থায় আছে, কাজ করতে পারতেছে না, আমার বাসার মধ্যে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিয়েছি, আমার বাসার খাবারের মধ্যে কিছু নাই। ওগো ভাইয়া তুমি যদি আমাকে একটু দিনার অথবা দিরহাম দিয়ে সহযোগিতা করতে পারো আমার পরিবারের জন্য অনেক বেশি উপকার হবে, লাভ হবে। যুবক ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আমি আমার চাচতো বোনকে প্রস্তাব দিলাম, রে চাচতো বোন তোমার যা দিনার লাগে যা দিরহাম লাগে আমি তোমাকে সব কিছু দেব, তবে শর্ত হলো আমি তোমার সাথে আমি যৌবনের স্বাগত আমার যৌবনের চাহিদা পূরণ করতে চাই। বলেন নাউজুবিল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যুবক ডাক দিয়ে বলে, মালিক এইবার আমার চাচতো বোন যখন আমাকে যখন ডিনাই করে বাসায় চলে গেল, 3 দিন পর আবার চাচতো বোন আমার কাছে সে বলল, রে ভাইয়া আমার বাসার মধ্যে কোনো খাবার নাই। আমি বাসায় যাওয়ার পরে আমি আমার স্বামীকে বলতে লাগলাম, রে প্রাণের স্বামী আমার, আপনি অসুস্থ হয়ে গিয়েছেন, আপনার করার কিছু নাই, আমার সন্তানরাও না খেয়ে আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে। রে সন্তানেরা তোমাদের মা তোমাদেরকে একটু খাবার বুকে তুলে দেওয়ার জন্য নিজের চরিত্রকে পবিত্রকে নষ্ট করার জন্য সামনে এগোচ্ছে। যুবতী ডাক দিয়ে বলে, চাচতো ভাই আমি তোমাকে আমি তোমার সাথে যৌবনে মিলন হব, আমি তোমার সাথে তোমার স্বাগত পূরণ করতে দেব, এরপরও তুমি আমাকে 100 দিনার অথবা 100 দিরহাম দান করো। হাদিসের ইবারতের মধ্যে আসছে যুবক ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এক পর্যায়ে যখন আমার চাচতো বোন যখন 100 দিনারের বিনিময়ে আমার সাথে সে একটা কক্ষের মধ্যে মিলিত হওয়ার জন্য যখন সে রাজি হয়ে গেল, ওগো রব্বুল আলামিন আমি আমার চাচতো বোনকে 100 দিনার দান করলাম। যুবক ডাক দিয়ে বলে, মালিক আমি আমার চাচতো বোনকে যখন আয়ত্ত করে ফেললাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, যুবক ডাক দিয়ে বলে, আমি আমার চাচতো বোনের সাথে জৈবিক চাহিদা পূরণ করার জন্য আমি আমার চাচতো বোনের যখন 2 রানের মাঝ বরাবর বসে গেলাম, এমন সময় আমার চাচতো বোন আমাকে ডাক দিয়ে বলল, ইত্তাকিল্লাহ ইয়া শাবাব, রে আমার চাচতো ভাই আল্লাহকে তুমি ভয় করো, তুমি আমার চরিত্রকে নষ্ট করে দিও না, তুমি আমার সতীত্বকে নষ্ট করিও না, তুমি আমার চরিত্রকে নষ্ট করে দিও না। যুবক ডাক দিয়ে বলে, মালিক যখন আমার চাচতো বোন আমাকে বলতে লাগলো, ইত্তাকুল্লাহ ইয়া শাবাব, রে আমার চাচতো ভাই তুমি আমার চরিত্রকে নষ্ট করে দিও না, তুমি তোমার যৌবনকে নষ্ট করে দিও না। ওগো রব্বুল আলামিন যখন তোমার কথা আমার চাচতো বোন বলেছে, ওগো আল্লাহ তোমার কথাটা আমার কানে আসার সাথে সাথে আমি আমার চাচতো বোনের 2 রানের মাঝখান থেকে আমি উঠে গিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি পারো করতে মুসগুন অভাবে দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিক জগতের, সবকিছুর মালিক কে? আর জোরে বলেন কে? আমার বন্ধুগণ যুবক ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন ওগো দয়ার আল্লাহ, ওদিক দিয়ে আমি আমার চাচতো বোনকে 100 দিনার দিয়েছিলাম, 100 দিরহাম দিয়েছিলাম। আমার চাচতো বোন পৃথিবীর সবচাইতে আমার আকাঙ্ক্ষিত পাত্রী ছিল, ভালোবাসার মানুষ ছিল, আমি তাকে নির্জন কক্ষের মধ্যে পেয়েছিলাম, কিন্তু তোমার কথা স্মরণ করে, তোমার কথা যখন সে বলেছে, তোমার কথা স্মরণ করে আমি সেখান থেকে উঠে এসেছিলাম। তার কাছে 100 দিনারও নেই নাই, 100 দিরহামও নেই নাই। ওগো রব্বুল আলামিন এই নেক কাজটা যদি আমি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, আজকে কঠিন বিপদের মধ্যে পড়েছি, পৃথিবীর কোনো মানুষ জানে না। ওগো রব্বুল আলামিন আজকে এই কঠিন বিপদের মধ্যে পড়েছি, ওগো আল্লাহ এই কাজটা যদি আমি তোমার জন্য করে থাকি, আজকে সেই গুহার দরজার মধ্যে পাথর একটা পড়ে আমাদের গুহার দরজাকে বন্ধ করে দিয়েছে। ওগো আল্লাহ সে আমলের ওসিলা করে তুমি গুহার দরজা থেকে পাথরটাকে সরিয়ে মুক্তির ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যুবক যখন দোয়া করেছে আল্লাহর কাছে, সাথে সাথে গুহার দরজা থেকে পাথরটা আরো সরিয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? কিন্তু পরিস্থিতি এমন যে এখনো পর্যন্ত মানুষ বের হওয়ার সম্ভাবনা
এমন পরিবেশ তৈরি হয় নাই। গুহার মধ্যে যুবক ছিল কয়জন? জোরে বলেন কয়জন? 3 নম্বর যুবক এবার ডাক দিয়ে বলেন, রব্বুল আমিন, আমার অনেক বেশি কাজের লোক ছিল, আমি অনেক কাজের লোক নিয়োগ করেছিলাম। ওগো রব্বুল আমিন, আমি আমার কাজের লোকদেরকে পারিশ্রমিক যথাযথ সময়ে বুঝিয়ে দিয়েছিলাম। ওগো আল্লাহ, তবে একজন মজুদদার আমার পারিশ্রমিক না নিয়ে সে অন্যত্রে চলে গিয়েছিল, আমি তাকে খুঁজে পেয়েছিলাম না। সে যখন আমি তার সম্পদটাকে আমি ব্যবসার মধ্যে খাটিয়েছিলাম, অনেক সম্পত্তি সেই প্রশস্ততা লাভ করেছিল। ওগো রব্বুল আলামিন, এক পর্যায়ে আমার সেই দিনমজুর আমার বাসায় এসেছিল। আসার পরে সে আমাকে বলেছিল, আপনি আমার পারিশ্রমিক দান করেন। সে যখন পারিশ্রমিক চেয়েছিল, আমি যত সম্পদ অর্জন করেছিলাম ব্যবসার মধ্যে সমস্ত সম্পদ আমি তাকে দিয়েছিলাম। সে এক পর্যায়ে বলেছিল, তুমি আমার সাথে রসিকতা করো নাকি? আমি বলেছিলাম, না, সবগুলো সম্পদ তোমার। সে সমস্ত সম্পদকে হাঁকিয়ে নিয়ে গিয়েছিল, পিছনে আমার দিকে তাকায় নাই। ওগো রব্বুল আলামিন, এই কাজটা যদি আমি একমাত্র তোমার জন্য করে থাকি, আজকে কঠিন বিপদের মধ্যে পড়েছি, এই বিপদ মুক্তির তুমি ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। দোয়া করার সাথে সাথে গুহার দরজা থেকে সম্পূর্ণ পাথরটা সরিয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 জন যুবক বিপদে পড়ে চেয়েছেন কার কাছে? আপনারা আমার জীবনে বিপদে পড়লে চাবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে ফায়দা আছে অনেকগুলো। হাদিসের মধ্যে শিক্ষা, 3টা শিক্ষা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত বলি। সংক্ষিপ্ত শিক্ষার প্রথম শিক্ষা হচ্ছে মা বাবার খেদমত। কথা বলেন ঠিক কিনা? প্রথম যুবক কিন্তু মা বাবার খেদমতের কথা বলেছিল। পৃথিবীর মধ্যে যত ভালো কাজ আছে, এই ভালো কাজের মধ্যে সর্বোৎকৃষ্ট মানসম্মত নেক কাজ হচ্ছে মা বাবার খেদমত করা। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওই যুবক সেখান থেকে উঠে এসেছিল কার ভয়ে? বলেন কার ভয়ে? আল্লাহর ভয়। এমন একটা শক্তি, এই শক্তিটা যার অন্তরে থাকে, এই মানুষটা কোদের নির্জনে গুনার কাজ করতে পারে। আপনার মাঝে যদি আল্লাহর ভয় না থাকে, পৃথিবীর যত বড় ক্ষমতাধর ব্যক্তি আপনাকে যে গাইডলাইন করুক না কেন, আপনি বিপদগামী একদিন হবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যদি যুবকের অন্তরে থাকে, এই যুবক কোনদিন চরিত্রকে নষ্ট করবে না। আল্লাহর ভয় যদি কোনো যুবতীর অন্তরে থাকে, এই যুবতী কোনদিন সতীত্বকে নষ্ট করবে না। কথা বলেন ঠিক কিনা? কার ভয়? 3 নম্বর, ওই যুবক দোয়া করেছিল আল্লাহর কাছে, দিন মজুদদারের যে ব্যাপারটা এসেছিল তার আমানতকে সে রক্ষা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রথম গুণ হচ্ছে মা বাবার খেদমত, দ্বিতীয় গুণ হচ্ছে চরিত্রের হেফাজত, 3 নম্বর গুণ হচ্ছে আমানতের হেফাজত। ঠিক আছে ইনশাআল্লাহ? এই 3টা গুণ অর্জন করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে 4 গুণ ছাড়া। ইমানদার, ভালো কাজ করা। ভালো কাজ করলে কিভাবে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যায় একটা হাদিস বললাম। এরপরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের মধ্যে প্রতিষ্ঠা থাকা, ওয়াতাওয়াসাউ বিস সবরি, ধৈর্য ধারণ করা। এই 4টা গুণ যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। বলুন আমিন। আমার এই বছর মাহফিলের সিজনের মধ্যে এটাই একটা প্রোগ্রাম, যে নির্দিষ্ট সময়ে ছিল না, হঠাৎ করে এসে বন্ধ হয়ে গেল, হঠাৎ করে শুরু, হঠাৎ করে মাইক বন্ধ। যা ফয়সালা আল্লাহরই ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? আমরা যতটুকু সময় দিলাম, আল্লাহ যেন এর বিনিময়ে আমাদেরকে কল্যাণময় জিন্দেগি দান করে দুনিয়া আখিরাতে আমাদেরকে নাজাতের ফয়সালা করে আমরা বলি আমিন। একটু ভাই উঠাউঠি করবেন, প্লিজ ভাইয়া, ভাইয়া প্লিজ একটু। আমার বন্ধুগণ, আমরা একটু পরে আমরা মা বাবার জন্য সবাই দোয়া তবারক পড়ে, দোয়া তবারক আলী, মোবারক, একটু দাঁড়াও। আমার বন্ধুগণ, একটু পরে আমরা মা বাবার জন্য দোয়া করে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা সবাই নিজের জন্য দোয়া করে যাব। আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া করে যান, আপনার সন্তানরা একদিন মাহফিলের মধ্যে এসে আপনার জন্য দোয়া করে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এরকম দোয়া করে না যান না, আপনার সন্তানের মাহফিলের মধ্যে এসে আপনার জন্য দোয়া না করে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমার বন্ধুগণ, আমরা শেষের দিকে দোয়া করে যাব, শয়তান এটা কি চাবে? বলেন কোনোদিনও শয়তান চাবে না। তুমি গুণামুক্ত ভাবে তুমি চোখের পানি ফেলে যাও, এই রহমানি মনিরুজ্জামান আজহারীর কাছে তুমি দোয়া করে চোখের পানি ফেলে যাও, শয়তান এটা চাবে না। এ করে শয়তান খুশাখুশি করবে যে উঠে যাও। এখন থেকে যে উঠাউটি করবে মনে করবে শয়তান এনে ধরছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা একটু পরে আখিরি মোনাজাত করে সবাই যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? ভাইয়া এখন একটা আবু সুফিয়ান ভাই আমাকে অনেক মহব্বত করে। আবু সুফিয়ান ভাই অনেক কষ্ট করেছে দীর্ঘদিন, এই একটা মাহফিলের ব্যবস্থা করতে 4টিখানি কথা না, অনেক পরিশ্রম, অনেক শ্রম দিয়ে মাহফিল আয়োজন করেছে। আল্লাহ যেন তাকে যাজায় খায়ের দান করে। মাহফিল কর্তৃপক্ষ যারা শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, অর্থ দিয়েছে, আল্লাহ যেন প্রত্যেককে মাফ করে দেয়। রাজু ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক, এই আবু সুফিয়ান ভাইকে কবুল করুক, মাদ্রাসার মুহতামিম পরিচালক যারা আছে, সভাপতি সিট, আল্লাহ প্রত্যেককে যেন মাফ করে দেয়। আমরা বলি আমিন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি ভাইয়া।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়ার ফসল, আপনাদের সর্বদিক দিয়ে সহযোগিতার জন্য আমরা মাহফিল সাকসেস করতে পারছি। তবে আপনাদের একটা খুশির খবর, এখানে আমাদের সালমান গলিতে যেসব ব্যবসায়িক ভাইরা আছে আপনাদের জন্য একটু সুন্নতি খাবার আয়োজন করছে। গলির মধ্যে যে সমস্ত দোকানদার আছে ওনাদের পকেট থেকে আপনাদের কাছে একটু তবারক পাঠাবে, সুন্নতি খাবারেতে খেজুর এতটুকু আয়োজন করছে। সবাই দোকানদারদের জন্য দোয়া করব এবং ইনশাল্লাহ আগামী বছর যাতে জন মাহফিল একই টাইমে এরকমভাবে প্রোগ্রাম করতে পারি, সবাই দোয়া করব, সবাই সহযোগিতা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই ইস্তেগফার পড়ি, ঠিক আছে ইনশাআল্লাহ ভাই। মুরব্বী চাচারা অনেক আছে, অনেকে দাড়ি পেকে যাচ্ছে। আমরা দিন যত যাচ্ছে আমরা তত বেশি কবরের দিকে ধাবিত হচ্ছি, তাই না ভাই? আমাদের হায়াত কিন্তু বাড়তেছে না, দিন দিন হায়াত কমে আসতেছে। তা আমরা কি আজকে এরকম একটা ওয়াদা করতে পারি, রাত 12টার দিকে, গভীর রাত্রে 12:30 একটা ওয়াদা করতে পারি? আমরা যারা এতদিন নামাজ ছাড়ি, নামাজ পড়ি নাই নিয়মতান্ত্রিকভাবে, আজকে আজ থেকে আমরা সবাই নামাজের নিয়ত করতে পারি ইনশাআল্লাহ ভাই? দুটো হাত তুলে আমরা সকলে নামাজ পড়তে চেষ্টা করবো ইনশাআল্লাহ। হালাল খাবার খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হারাম থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। নিজের চরিত্রকে আমরা হেফাজত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া করো দয়ার মাওলা, পুরাও মনের বাসনা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, জীবনের গুনার বোঝা মাথায় নিয়া মাপ পাবার আশায় গো আল্লাহ তোমার শাহী দরবারে দোকানা করে হাত উঠেছি। রব্বুল আলামিন, জীবনে এত বেশি গুনাহ করে ফেলেছি আল্লাহ, নিজের গুনার কাছে নিজে আল্লাহ লজ্জাবোধ করতেছি রব্বুল আলামিন। তবে জানি পৃথিবীতে কেউ নাই আল্লাহ মাফ করার তুমি ছাড়া। ওগো আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। উপস্থিতির মধ্যে জানি না কে আর কোনোদিন মাকে মা বলে ডাকতে পারবে না, বাবাকে আর কোনোদিন বাবা বলে ডাকতে পারে না। মা কবর থেকে ডাক দিয়ে বলে, রে সন্তান, ওই যে মাটি চাপা দিয়ে কবরে রেখে গেলাম, আমি মায়ের মুখখানাও কি তোমার সামনে ভাসে না? রে খোকা, আজকে তুমি যে উঠানের মধ্যে হাঁটো, আমি মা ছোটকালে তোমাকে সেই উঠানের মধ্যে কতদিন না হাঁটা শিখিয়েছিলাম তোমার হাত ধরে ধরে।
রে সন্তান, আজকে তুমি যেই খাটের মধ্যে ঘুমাও, আমি মা ছোটকালে তোমাকে সেই খাটের মধ্যে কতদিন না তোমাকে আমি বুকের মধ্যে জড়িয়ে ঘুম পাড়িয়েছিলাম। রে খোকা, আজকে আমি কবরের মধ্যে বড় অসহায় অবস্থায় আছি। আমার কবরের মধ্যে সাপের কামড়, বিচ্ছুই কামড়, আমি মায়ের মুখখানাও কি তোমার সামনে একবার বাসি না। রব্বুল আলামিন যেই মা হাত দুখানা দিয়া সন্তানকে খাবার খাওয়াইয়া দিত, যেই মা মুখখানা দিয়ে সন্তানকে চুমু খাইত, ওগো রব্বুল আলামিন যেই বাবা সন্তান যেন মানুষের মতো মানুষ হইতে পারে, জীবনে কত কষ্ট করলো, কত রোদের তাপ সহ্য করলো, কত বৃষ্টিতে ভিজলো, ওগো রব্বুল আলামিন মা বাপ জীবনটাকে শেষ করে দেয়, খাটতে খাটতে সন্তান যেন মানুষের মতো মানুষ হইতে পারে। আল্লাহ, ওগো রব্বুল আলামিন আজকে যখন পয়সাওয়ালা হয়ে গেলাম, ওগো আল্লাহ এখনো যখন বাড়ির দিকে যাই, সবাই তাকায় ব্যাগের দিকে, কার জন্য কি এনেছি, কিন্তু জনম দুঃখিনী মা তাকায় মুখের দিকে, রে বাবা তুমি কখন খেয়েছো বলো। রব্বুল আলামিন ওগো আল্লাহ যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, যেই বাবা নিজে ভালো পোশাক না পরে সন্তানকে পরায়, আল্লাহ সন্তান যেন মানুষের মতো মানুষ হয় রে আল্লাহ। ওগো রব্বুল আলামিন আজকে যখন পয়সাওয়ালা হয়ে গেলাম, অনেকের মা নাই বাবা নাই। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের মা বাপকে কাউকে তুমি কবরে আযাব দিও না। আয় আল্লাহ আমাদের মা বাপকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মা বাপকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মা বাপকে তুমি মাফ করে দাও। যাদের মা বাপ জীবিত আছে খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দাও গো আল্লাহ। রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমরা একদিন কেউ ছিলাম না, বর্তমানে আছি, সময় একদিন আসবে আমরা পৃথিবীতে কেউ থাকবো না রে আল্লাহ। সালমান গলির মতো জায়গায় এই গলি থাকবে, অথবা এই গলি আগের চাইতে এখনকার চাইতে আরো অনেক উন্নত হবে। পৃথিবী যেমন ছিল তেমনই থাকবে, থাকবো না আমরা দুনিয়ার মধ্যে রে আল্লাহ। এমন কবরে যেতে হবে যেখানে থাকবে না কোনো সাথী, এমন ঘরে যেতে হবে যেখানে থাকবে না কোনো বাতি, এমন কবরে যেতে হবে যেখানে থাকবে না কোনো বিছানা, এমন ঘরে যেতে হবে যেখানে থাকবে না কোনো ঠিকানা, ঠিকানা নাই, বিছানা নাই, অন্ধকার ঘরে কেমনে থাকবো রে আল্লাহ। অন্ধকার কবরে যাওয়ার আগে ঈমানে যাওয়ার তৌফিক দিও রে আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ কত ছোট কালের আল্লাহ খেলার সাথে কবরের মধ্যে চলে গিয়েছে, আত্মীয় স্বজন কতজন কবরে চলে গিয়েছে, জানি না কখন আজরাইল এসে আল্লাহ তোমার ডাকে আমাদের খেয়ে নিয়ে যায়। যখন আজরাইল আমাদের কাছে আসবে আমরা যখন ঈমান নিয়ে যাইতে পারি তুমি কবুল করে নিও রে আল্লাহ। রব্বুল আলামিন উপস্থিতির মধ্যে আয় আল্লাহ যাদের অভাব আছে তুমি অভাবকে দূর করে দাও, যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও, যারা অসুস্থ আছে আল্লাহ পরিপূর্ণ শিফা দান করো আল্লাহ, যারা যে সমস্যার মধ্যে আছে প্রত্যেকের সমস্যাকে তুমি সমাধান করো আল্লাহ। ও রব্বুল আলামিন যাদের মেয়ে বিয়ের উপযুক্ত আছে তুমি বিয়ের ফয়সালা করো আল্লাহ, যাদের সন্তান না আছে চাকরি বাকরি হচ্ছে না আল্লাহ, আল্লাহ উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলোকে তুমি কবুল আর মঞ্জুরি দাও গো আল্লাহ। রব্বুল আলামিন দারুল ঈমান কাসিমিয়া মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও। আয় আল্লাহ মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার পরিচালক, আল্লাহ মাদ্রাসার মুহতামিম সহ আল্লাহ যারা আছেন প্রত্যেককে মাফ করে দাও ও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আয় আল্লাহ মাওলানা আবু সুফিয়ান ভাই আল্লাহ আমাকে অনেক আল্লাহ খোঁজখবর নিয়েছেন আল্লাহ, আমাকে মহব্বত করেন আল্লাহ। আবু সুফিয়ান ভাইরা অনেক কষ্ট করেছেন আল্লাহ, আবু সুফিয়ান ভাইদের মাদ্রাসা কর্তৃপক্ষদের কষ্টের বিনিময়ে তুমি যাজায়ে খায়ের দান করো আল্লাহ। এলাকার মধ্যে আল্লাহ কল্যাণের ফয়সালা দান করো, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আল্লাহ মুর্দেগানের কবরকে তুমি নাজাতের ফয়সালা করো আল্লাহ। আমরা ভাই ভাই যেন মিলেমিশে চলতে পারে তুমি সেই তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের রাজু ভাই, আয় আল্লাহ রাজু ভাইয়ের মা, রাজু ভাইয়ের আত্মীয় আল্লাহ হসপিটালের মধ্যে একজন আছে তাকে তুমি আল্লাহ শিফায়ে কামিলা দান করো, রাজু ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। রাজু ভাইয়ের তুমি হায়াতের মধ্যে বরকত দান করো, তাকে কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারা আছেন প্রত্যেককে তুমি মাফ করে দাও আয় আল্লাহ। আমাদের আমিন আমিন গুলোকে তুমি কবুল আর মঞ্জুরি দাও গো আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ যুব সমাজকে তুমি
কবুল করে নাও। তথ্য প্রযুক্তির এই যুগ, আয় আল্লাহ গুনাহ করতে না চাইলো গুনাহ হয়ে যায়, গুনাহ করতে না চাইলো গুনাহ হয়ে যায়, গুনাহ করতে না চাইলো গুনাহ হয়ে যায়। ও রব্বুল আলামিন যুব সমাজকে গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দাও রে আল্লাহ। মা বাবার উত্তম সন্তান হিসেবে কবুল করে নাও, এলাকার গর্ব হিসেবে কবুল করে নাও। আল্লাহ যুবক ভাইদেরকে তুমি আল্লাহ চরিত্র হেফাজত করার তৌফিক দান করো। আল্লাহ পর্দার অন্তরের মা বোনদেরকে তুমি মা খাদিজা মা আসিয়ার মতো তাদেরকে তুমি কবুল আর মঞ্জুরি দাও গো আল্লাহ। ওগো পর্দার অন্তরের মা বোনেরা, আপনারা একটু ভেবে দেখেন, আপনি এই স্বামীর বাড়িতে একদিন এসেছিলেন লাল কাপড় পরে, আবার আপনি একদিন এই বাড়ি থেকে বের হবেন সাদা কাপড় পরে। ওগো মা, আমি আপনার মতন কোনো এক সন্তানের মা, ওগো মা আমি আপনার মতন কোনো এক মায়ের সন্তান আমি। ওগো মা, আপনাদেরকে অনুরোধ করি মা, সন্তানকে হালাল খাবার খাওয়াইয়েন, স্বামীকে হালাল খাবারের তাগিদ দিন, দুনিয়াটা কিচ্ছু না। ওগো মা, নিজে পর্দা করবেন, মা সন্তানকে পর্দায় রাখার চেষ্টা করবেন। রব্বুল আলামিন পর্দার অন্তরের মা বোনদেরকে তুমি জান্নাতি ভাই হিসেবে কবুল আর মঞ্জুরি দাও গো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আবু সুফিয়ান ভাইয়ের আল্লাহ স্ত্রী দোয়া চেয়েছেন, তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আবু সুফিয়ান ভাইয়ের শাশুড়িকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ আমি কয়েকজনের নাম জানি, আল্লাহ বাকি কারো নাম সেভাবে জানি না। আল্লাহ আল্লাহ জানা না জানা সমস্ত নামের জন্য দোয়া করে দিয়ে গেলাম। মুসাফির মানুষ, তোমার প্রিয় বান্দারা যা তোমার কাছে চাচ্ছে, প্রত্যেক চাওয়া পাওয়াগুলোকে তুমি কবুল আর মঞ্জুরি দাও গো আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন। আল্লাহ শেষে তোমার কাছে একটি বড় আবেদন, দারুল ঈমান কাসিমিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এলাকার মধ্যে আল্লাহ এই মাদ্রাসাকে দ্বীনের মার্কাজ হিসেবে তুমি কবুল করে নাও। সারা বিশ্বের কোরআনের মার্কাজ হিসেবে দারুল ঈমান কাসিমিয়াকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন। মরণকালে যেদিন তুমি আমাদের কাছে আজরাইল পাঠাইবা, সেদিন তুমি আমাদের জবানে জারি রাখিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।